আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রফিলি কুরুলিস ওসমান ভলিউম নাম্বার 192 এর দ্বিতীয় ট্রেলারটিও কিন্তু রিলিজ হয়ে গেছে। দর্শক, দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার 192 সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আর দেরি না করে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রফিলি কুরুলিস ওসমান ভলিউম নাম্বার 192 এর দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এবং বালা খাতুন তারা তাঁবুর ভিতরে বসে রয়েছে। এখানে ওসমান বে অনেকটাই বিষণ্ণ, অনেকটাই চিন্তিত, আর তা দেখে বালা খাতুন বলতেছে, ওসমান তোমার এখনকার বোঝা কি সত্যি অনেক ভারী? মানে ওসমান বে ঠিক কি কারণে অনেকটা চিন্তিত সেটাই জানতে চাচ্ছেন বালা খাতুন। আর জবাবে ওসমান বেও বলতেছেন, এটা রাষ্ট্রের বোঝা, সুতরাং এটা সহজ হওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, ট্রেলার এরপর পরে দেখতে পাচ্ছি ওসমান বে তার বাহিনী নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো অপর দিকে আবার আমরা দেখতে পাচ্ছি কমান্ডার ক্লাদিউস তার নেতৃত্বে একটি বাইজেন্টাইন বাহিনী নিয়ে এগিয়ে আসতেছেন। তো এগুলো হচ্ছে সামনে বড় লড়াইয়ের আভাস। জেএম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার। একসাথে 3টি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেএম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। তো এখন আমরা ট্রেলারের পর দেখতে পাচ্ছি ওসমান বে তুরগুত বে দুজনেই রাতের বেলা ওসমান বে তাঁবুর সামনে বসে রয়েছেন সিঁড়িতে। তো এখানে ওসমান বে এবং তুরগুত বে স্মৃতিচারণ করবেন, যা কিনা একটা বিশেষ সিন। আমরা গত 191 নাম্বার ভলিউমও এমন একটি সিন দেখেছিলাম। তো ওসমান ভাই এখানে বলতেছেন, এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অনেকগুলো কুরবানি দিতে হবে। কোন অগ্নি পরীক্ষা? সম্ভবত বুরসা বিজয়ের কথা বলতেছেন, যে বুরসা বিজয় করতে হলে অনেক জান কুরবানি দিতে হবে, অনেক ঝুঁকি নিতে হবে, সেটাই বলতেছেন। তো ট্রেলারে এরপর যে সিন দেখা যাচ্ছে এই সিনটা কিন্তু সত্যি একটি অসাধারণ সিন। এখন আমরা দেখতে পাচ্ছি বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকস অত্র অঞ্চলের যত ট্যাগফোর রয়েছে, যত কমান্ডার রয়েছে, সবাইকে নিয়ে বুরসাতে মিটিং করতেছেন। তো এখানে বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকস বলতেছে, আমরা যে বাইজেন্টাইন আগুন প্রজ্বলিত করেছি, এই আগুনের সবার আগে ওসমানকেই পুড়িয়ে ছারখার করে দিবে। তো এই সিনে কিন্তু ওসমান বেশ শত্রুদেরকে বেশ শক্তিশালী দেখানো হবে। আর স্বাভাবিকভাবে নেগেটিভ চরিত্র, নেগেটিভ সাইড যত বেশি শক্তিশালী থাকবে, সিরিজ কিন্তু তত বেশি জমে উঠবে। তো ট্রেলারের পর দেখতে পাচ্ছি ওসমান বে দাঁড়িয়ে রয়েছেন, এখানে বাইজেন্টাইন সৈন্যদের মধ্যে ফাইট হবে। টাকা ভলিউমে অ্যাকশন সিনের পাশাপাশি কিন্তু ফ্যামিলির সিনগুলোও থাকবে। আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তাঁবুতে বসে রয়েছেন, এখানে ওসমান বে 2 কন্যা এসে তার 2 কোলে মাথা রেখেছে। এখানে গঞ্জা খাতুন, আলাউদ্দিন বে, বালা খাতুন, ওলগেন সবাই থাকলেও এখানে কিন্তু নেই আমাদের ওরহান বে এবং হলফেরা, কারণ তারা কিন্তু ইতিমধ্যে সিরিজ থেকে বিদায় নিয়েছে, যেটা আমরা আগেও জানিয়েছি। তো বিদায় নেওয়া ওরহান বে এবং হলফেরা চরিত্রটাকে আপনাদের কাছে কেমন লেগেছিল, তাদের অভিনয় আপনাদের মনে কতটুকু জায়গা করে নিয়েছিল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সাথে এখন থেকে ওরহান বে এবং হলফেরাকে কে মিস করতেছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, ট্রেলারের পর দেখতে পাচ্ছি একটি দুর্গের ভিতরে ফাইট চলছে। এই দুর্গটি সম্ভবত বুরসাতেও হতে পারে বা অন্য কোনো দুর্গও হতে পারে, তবে বুরসা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কি কারণে ক্ষীণ সেটা আমরা সামনে আলোচনা করব। এইদিকে আবার দেখতে পাচ্ছি সোফিয়া এবং হালিমা তাদের মধ্যে ফাইট চলছে। এখানে মূলত কাই এবং বাইজেন্টাইনদের মধ্যে ফাইট চলবে, আর সেই ফাইটের মধ্যে সোফিয়া এসে হালিমার গলায় তরবারি ধরবে। আর ঠিক তখন হালিমা একবারই ছোরা বের করে সোফিয়ার পেটে বিদ্ধ করে দিবে। তো এখন কথা হচ্ছে, সোফিয়া কি মারা যাবে? যদিও আমি পূর্বে বলেছি সোফিয়া মারা যাবে, এখনো কিন্তু সেটাই বলছি যে সোফিয়া মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই কথাটা অনেক আগে থেকে বলছি যে সোফিয়ার বিদায়টা সম্ভবত হালিমার হাত ধরেই হবে, এবং সেটাই হতে যাচ্ছে। সম্ভবত হালিমার ছোড়ার আঘাতেই হয়তোবা সোফিয়ার বিদায় ঘটতে যাচ্ছে। তো এখানে হালিমা বলতেছে যে আমি কাই, অর্থাৎ আমি তোমার কোনো সন্তান না, আমি তোমার কেউ না, আমি একজন কাই, সেটাই কিন্তু হালিমা বলতেছে। এদিকে দর্শক, আগামী 192 নাম্বার ভলিউমে আরও একটি দিওয়ান অনুষ্ঠিত হবে, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি একদম তাবু ভরা বের রয়েছে। এটা শুধুমাত্র যে 192 সিন তা কিন্তু না, স্ক্রিপ্ট রাইটার চেঞ্জ হয়ে নতুন স্ক্রিপ্ট রাইটার আসার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওসমান বের তাঁবুতে অনেক বের আনাগোনা, নতুন বে দেখা যাচ্ছে, নতুন আল্প দেখা যাচ্ছে, যা কিনা পূর্বে ছিল না। যাই হোক দর্শক, ট্রেলার ফিরতেছি। ট্রেলার আমরা দেখতে পাচ্ছি উগুস বে অর্থাৎ কোচাবের ছেলে উগুস বে, সে কিন্তু আগামী 192 তো ফাতেমা খাতুনের পিছনে ঘুরঘুর করবে, এবং শুধু ফাতেমা খাতুন নয়, শেষ পর্যন্ত গিয়ে বালা খাতুনের সামনে ধরা খেয়ে যেতে পারে। এবং ফাতেমা খাতুন, উগুস বে তারা সবাই কাফেলা নিয়ে কোথাও যাচ্ছেনও মনে হচ্ছে। আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, স্ক্রিনে একটা না একটা কেমিস্ট্রি সিন
অর্থাৎ প্রেম প্রীতির সিন থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখানে যেহেতু আর কোনো জুটি পাওয়া যাচ্ছে না, 6 নম্বর সিজনের প্রথম থেকেই কখনো ইউসুফ বে, কখনো সারু যাবে, আবার কখনো সারগুনকে দিয়ে ফাতেমা খাতুনের সাথে প্রেম প্রীতির সিন রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আর লাস্টিং করেনি। এখন নিয়ে আসা হয়েছে অগুস বেকে, আর তাই অগুস বেকে দিয়ে সিজনের অন্তত পক্ষে শেষ পর্যন্ত এই সিনগুলোকে কন্টিনিউস রাখা হবে। তো আমরা ট্রেলারের পর দেখতে পাচ্ছি কোচাবে এবং আলাউদ্দিন বে তাদের গালের মধ্যে কালি দিয়ে যুদ্ধের শপথ করছে। এই সিনটা দর্শক প্রথম ট্রেলারও ছিল, প্রথম ট্রেলার নিয়ে আলোচনা করা ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। দর্শক ট্রেলারের পর দেখতে পাচ্ছি কমান্ডার গ্ল্যাডিওস লুকিয়ে কোনো দিকে 3 মারছে, আর এই 3টা হচ্ছে আগুন তীর। স্পষ্টই বোঝা যাচ্ছে কমান্ডার গ্ল্যাডিওস ওসমান বের কোনো কাফেলার উপর আক্রমণ করতেছে, আর যেহেতু অগ্নিতীর সেহেতু বিস্ফোরণ হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরণ হচ্ছে এবং এখানে মোটামুটি একটা ভালো লড়াই হবে কাইদের সাথে বাইজেন্টিনদের। ট্রেলারে কাইদের পক্ষে রয়েছেন আলাউদ্দিন বে, ওসমান বে, তারা সবাই। কমান্ডার গ্ল্যাডিওস বলতেছে ওসমান সব শেষ, ওসমান বে বলতেছে আমি যতক্ষণ শেষ না বলবো ততক্ষণ পর্যন্ত কোনো শেষ নেই। তো আগামী ভলিউমেও কিন্তু আমরা তুরগুতবের অসাধারণ সেই ফাইট দেখতে পাবো, তা কিন্তু সত্যি আমাদের জন্য সত্যি সৌভাগ্যের ব্যাপার। কারণ কুরুল উসমান যে জায়গায় পৌঁছে গেছিল সেখান থেকে কুঠারওয়ালা তুরগুত বেগ, হাসান বে, কোচা বে, এই চরিত্রগুলোকে যে ব্যাক করতে দেখবো তা কখনো কল্পনাও করতে পারেনি কেউ। দর্শক ট্রেলারের পর দেখতে পাচ্ছি ওসমান বে তার আর্টদেরকে নিয়ে, তার বেইদেরকে নিয়ে কোনো একটা দুর্গের ভিতরে মানচিত্র সামনে নিয়ে কোনো পরিকল্পনা করতেছে। কি পরিকল্পনা করতেছে? পরবর্তী দুর্গ অর্থাৎ পরবর্তী বিজয় কোন দিকে হবে সেটার পরিকল্পনা করতেছেন। আর এই সিনটা হতে পারে আগামী 192 শেষের দিকের সিন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের একদম শেষে ওসমান বে কারো কল্লা ফালাচ্ছেন। এই সিনটা হয়তোবা নতুন কোনো বাইজেন্টাইন দুর্গ হতে পারে। অনেকে বলেছেন যে বুরসা, আসলে বুরসা হওয়ার চান্স কম, যেহেতু এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাইদের পতাকা টানিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ বাইজেন্টাইনরা পরাজিত হয়েছে, সেহেতু এটা বুরসা হওয়ার কোনো চান্স নেই। বুরসা 9 বছর অবরোধ করে রাখা হয়েছিল, বুরসা কোনো যুদ্ধের মাধ্যমে বিজয় হয়নি, বুরসা জয় করা হয়েছিল অবরোধ করে। অবরোধে টিকতে না পারে শেষ পর্যন্ত বুরসা ওসমান বের কাছে আত্মসমর্পণ করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তরবারি দিয়ে কোনো একটা কমান্ডারের গলা ফালাচ্ছেন, সম্ভবত সে কোনো দুর্গের কমান্ডার, আর সেই দুর্গ জয় করে ওসমান বে তার কল্লা ফেলে দিবেন। তো আগামী 192 নম্বর ভলিউমে অনেকদিন পরে কিন্তু একটি দুর্গ জয় দেখতে যাচ্ছি। দর্শক ট্রেলার দেখে কিন্তু মনে হচ্ছে আগামী 192 নম্বর ভলিউমটি অসাধারণ একটি ভলিউম হবে। আপনাদের কাছে ট্রেলার দেখে কি মনে হয়েছে? 192 নম্বর ভলিউম কেমন হতে পারে, কেমন হতে যাচ্ছে, ভালো না খারাপ, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার। একসাথে 3টি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন।